ক্রিকেট ইজ আ ফানি গেম। ব্যবহারে ব্যবহারে ক্লিশে এই কথাটাই যেন কিভাবে বারবার সামনে চলে আসে। ক্রিকেট কখনো কখনো এমন এক বাঁকে দাঁড় করিয়ে দেয় একজন ক্রিকেটারকে। CLR জেমস তার রিয়ন্ড আ বাউন্ডারি বইয়ে বহু আগেই বলে দিয়েছিল তারা ক্রিকেট কি বুঝে। যারা শুধু ক্রিকেটকেই বুঝে সাকিব আল হাসান, তামিম ইকবালের বিষয়টি যেন অপমান ক্রিকেট ভক্তের কাছে এমনই, যাদের বিষয়টি শুধু ক্রিকেট দিয়ে আর মাপা যায় না। চলুন ফ্ল্যাগ বেশে এক বছর আগে ফিরে যাওয়া যাক। 2023 সালে ঠিক এই দিনটি, ঠিক এমনই এক বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 2023 বিশ্বকাপের দল ঘোষণা করলেন বিসিবি নির্বাচকেরা। বাংলাদেশ দল ঘোষণা নিয়ে তখন কদিন ধরেই ম্যাঘ ঘুরঘুর করছিল দেশের ক্রিকেট আকাশে। বিশ্বকাপের দলে মাহমুদুল্লাহকে নিয়ে সংশয় থাকলেও সে সমস্যার সমাধান হতেই আকস্মিকভাবে ইস্যু টার্ন করলো অন্যদিকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নুর ঘোষিত দলে নেই তামিম ইকবালের নাম। অথচ তামিম তখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে ফেরার সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আজ থেকে ঠিক এক বছর আগে 26 সেপ্টেম্বরই বিশ্বকাপ দল থাকা না থাকা নিয়ে টাল মাঠাল দেশের ক্রিকেট। এরপরের ঘটনাও নিশ্চয়ই জানেন। তামিম একটি ভিডিও বার্তায় বলেন, আমাকে মনে রাখেন, ভুলে যান না। ঠিক এক বছর পর আজ সাকিব অবসরের ঘোষণা দিলেন টেস্ট আর T20 থেকে। বিদায় ঘোষণা সাকিবও চাইলে বলতেই পারতেন, আমাকে মনে রাখেন, ভুলে যান না। মজার ব্যাপার, বাংলাদেশ টেস্ট দলের সদস্য না হয়েও তামিম কিন্তু এই মুহূর্তে কানপুরে আছেন। ভারত সিরিজে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। চেন্নাই মাইক্রোফোন হাতে সাকিবের ফিটনেস নিয়ে তার সন্দেহ সংশয় নতুন করে আলোচনার জোর তুলছে। কথা উঠেছে সাকিবের ফিটনেস ইস্যু নিয়ে, আর তাতে সাকিবের একাদশে রাখা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। ঠিক এক বছর আগে ফিটনেস ইস্যুতে তামিমকে নিয়ে আগুন গরম মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিল সাকিবও। আগামীকাল থেকে শুরু কানপুর টেস্টে খেলা চাপিয়ে ধারাভাষ্যককে নিশ্চিত আবার আসবে সাকিব প্রসঙ্গ। অবসরের ঘোষণার পর এই আলোচনা আবারও জোরালো হবে নিশ্চিত। তামিম নিশ্চয়ই অনেক কিছু বলবেন সাকিবকে নিয়ে। দুই বন্ধুর কাছে 26 সেপ্টেম্বর তারিখটা এভাবে মিলে যাবে কে ভেবেছিল। আসলে ক্রিকেট ইজ আ ফানি গেম।